فخم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت بعلها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ সবাই মুহাব্বতের সহিত পূরণ বালাগাল উলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ চরহুগরা পুরাতন কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, আজকের এই মাহফিলের মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, সামনে বসা উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধায় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়ামায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ জাল্লা শানহু সুবহানাহু ওয়া তাআলা কোরআনী একটি মজলিসে, শ্রেষ্ঠ একটি মজলিসে, বরকতময় মজলিসে আসা বসার কিছু কথা বলা শোনার তৌফিক দিলেন। যেই রব, সেই মহান রবের প্রতি কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে কণ্ঠর সঙ্গে কণ্ঠ মিল রেখে জবান থেকে বের করে দেই, বলুন আলহামদুলিল্লাহ। আর ওদের আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে জবান ছেড়ে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, সকলেই বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিস পড়েছি।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রতি ইরশাদ করেছেন, যেহেতু এটা কোরআনের মাহফিল, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ যাদেরকে রিজিক দান করলাম এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে, ইয়ারজুনা তিজারাত, তারা এমন ব্যবসার আশা করে, লাং তাবুর, যে ব্যবসায় কখনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসায় কোনো লস নাই। তে প্রথমে তেলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়ায় দিবেন। যে করে কোরআন তেলাওয়াত করা হবে ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা খায়ের বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর তেলাওয়াতকারীর মর্যাদা একের পর এক বাড়ায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করা। যারা নামাজ কায়েম করবে তারা হলো সফল মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। বলুন আল্লাহু আকবার। অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে। ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী, যারা নিজেদের নামাজে বিনয়ী তারা সফল কাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে তারাও মুমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, পবিত্রতা রাখে, তারাও মুমিন। এই বিষয়ে আমি হাদিস পড়েছি। আল্লাহ নবী ফরমান, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। এই হাদিসের ভিতরে মহিলাদের বিষয় বলেছেন। আল্লাহ নবী ফরমান, যদি কোনো নারী 4টি কাজ করতে পারে, 4টি কাজ করলে আল্লাহ পাক ওই মহিলাকে, ওই নারীকে বিনা হিসাবে জান্নাতের 8 দরওয়াজার যে কোনো দরওয়াজা দেয় প্রবেশ করা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। ও পর্দার আম্মা জানেরা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার সতীত্বর হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। আপনার লজ্জাস্থান সতীত্ব আপনাকে দেখার অধিকার শুধুমাত্র আপনার স্বামী। আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সতীত্বর হেফাজত করা, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে তাও হলো মুমিন। 4 নাম্বার ওয়া তাআত মালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা। এই 4 কাজ যদি নারীরা করতে পারে তাহলে হযরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নারীরা জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন তার মেয়ে ফাতিমাকে বললেন, ফাতিমা তোমার জন্য একটি সুসংবাদ আছে, একটি সুসংবাদ।
ফাতিমা ডাকটা কয় বাবা, ও বাবা কি সুসংবাদ। আল্লাহ নবী বলেন, ও ফাতিমা, তোমাকে খাতুনে জান্নাত করেছে, জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি রমণীদের নেত্রী হইবা, জান্নাতি নারীদের নেত্রী হইবা তুমি। ফাতিমা এই আওয়াজ শুনে, এই খবর শুনে মিষ্টি মিষ্টি হাসতেছে, খুশি আনন্দে আত্মহারা। কিছুক্ষণ পর পয়গম্বর ডাকতে বলে, মা ফাতিমা, মারে আর একটা খবর শোনো, আল্লাহ পাক তোমাকে খাতুনে জান্নাত করেছে, কিন্তু তোমার আগে একজন নারী জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমার আগে একজন মহিলা, কাঠুরিয়ার বউ, নাম হলো জামিলা। ওই জামিলাকে আল্লাহ পাক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে জান্নাতে প্রবেশ করা দিয়ে। বলেন সুবহান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, ফাতিমার হাসি বন্ধ হয়ে গেল। হাসি নাই, চেহারার ভিতরে মলিনতার ছাপ এসে গেল। ফাতিমা তার পয়গম্বর বাবাকে ডেকে বলে, বাবা, ও বাবা, সেই নারী জামিলা কাঠুরিয়ার বউ কি আমল করে, কোন আমলকার কারণে আগে জান্নাতে যাবে? আল্লাহ পাক আমাকে খাতুনে জান্নাত করেছে, খাতুনে জান্নাত করার পর এরপরে আমার আগে মহিলা জান্নাতে যাবে, কোন আমলের কারণে বলো? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী তিনি বললেন, তুমি একটু তদন্ত করে বের করো। ফাতিমা ডাকটা কই, বাবা, তাহলে ওই মহিলার বাড়ি কই, ঠিকানা কই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাকটা কই, ফাতিমা, ওই যে দেখো পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে ঝুপড়ি আছে, ওই ঝুপড়ির কাছে একটু করে ঘর, ছোট্ট ঘর, ওই ঘরের ভিতরে কাঠুরিয়ার বউ বসবাস করে। কাঠুরিয়া জঙ্গলে গাছ কেটে কেটে বিক্রি করে সংসার চালায়। ওই কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা বিকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, রওনা হইয়া কাঠুরিয়ার বাড়িতে যখন প্রবেশ করেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালা ঘরওয়ালা বাড়িতে আসেননি। ঘর থেকে বের হয়ে আওয়াজ পেয়েছে, ওয়া আলাইকুমুস সালাম, আমি নবীর মেয়ে ফাতিমা সিং। এই কথা যখন বললেন, কাঠুরিয়ার বিবি কান্না শুরু করে দিয়েছেন। আফসোস, আমার মন চাই রাহমাতুল লিল আলামিনের মেয়ের সাথে সাক্ষাৎ করব, গল্প করব, কথা বলবো, কিন্তু পারতেছি না। ফাতিমা বলে, পারতেছ না কেন? আমি এসে পড়েছি, দরজা খুললেই তো হয়ে যায়, আমি প্রবেশ করব, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কাঠুরিয়ার বিবি জামিলা তিনি ডাকতে কয়, রাহমাতুল লিল আলামিনের মেয়ে হয়েছেন, মন চাই দরজা খুলি, কিন্তু আমি আমার স্বামীর হুকুম ছাড়া কোনো নারীর সাথে দেখা করি না। পুরুষ তো দূরের কথা, আমি কোনো মহিলার সাথে দেখা করি না। আমার স্বামীর হুকুম লাগবে। আমার স্বামী রাত্রিবেলা আসবে, রাত্রিবেলাতে আমি আমার স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখব। হুকুম নেওয়ার পর আগামীকাল এইটা আমি আসেন, আপনার সাথে সাক্ষাৎ করব, কথা বলবো। ফাতিমা একটা কয়, তুমিও নারী, আমিও নারী, মহিলা, আমি তো কোনো দায়ুস মহিলা না, বেপরদা মহিলা না, আমার সাথে সাক্ষাৎ কেন করবা না? ডাক্তার কয়, না না, যত বড় ওই মহিলা হোক না কেন, আপনি রাহমাতুল লিল আলামিনের মেয়ে হতে পারেন, কিন্তু স্বামীর গুরুত্ব আমার কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা বাড়ি ফিরা যায়। পরের দিন আবার যখন রওনা হয়ে গেছে, এদিকে পৃথিবী পথের মধ্যে মাঝখানে ফাতেমার ছোট সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট মানুষ, 3 থেকে 3.5 বছর বয়স হয়ে গেছে। মাকে ডেকে বলে, মা, তুমি আগামীকালকে আমাকে রেখে কই গিয়েছিলে, আজ তুমি
কই যাইতেছো, আমাকে না বলে তুমি যেতে পারবা না, আমাকে নিয়ে যাও। হযরত ফাতিমা বলি হাসানকে দাও, বুঝে সুঝে রেখে যেতে পারবো। কিন্তু হুসাইন একটু জিদি, দেখবেন ছোট ছেলে মেয়েরা যদি বাইনা ধরে বাহানা ধরে নিয়ে যেতে হয়। হযরত ফাতিমা 3 থেকে 3.5 বছর বয়সের বাচ্চা হুসাইনকে কোলে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরই প্রথম দিনের মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বাড়িওয়ালা করিতে বাড়িতে আসো, আওয়াজ আসছে বাড়িতে আসছে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। তখন ইতিহাস লাগে ঘরের দরওয়াজা খুলে দিবে যখন, এমন সময় ঘরের ফাঁক দিয়ে আর একজন মানুষ দেখা যায়। কাঠুরিয়ার বউ জামিলা ডাক্তার কয়, ফাতিমা, আমি আমার স্বামীর কাছ থেকে শুধুমাত্র আপনার ওই হুকুম নিয়েছি। আপনার সাথে কে এসেছে? কয়, আমার সন্তান ছোট হুসাইন এসেছে। কয়, তালি দরওয়াজা খুলতে পারবো না, কারণ হলো আমার স্বামীর কাছ থেকে শুধুমাত্র আপনার ওই হুকুম নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা বলেন, আমার সন্তান হলো ছোট, অল্প বয়স, কিছু বোঝে না। এই ছোট্ট সন্তান ভিতরে প্রবেশ করলে অসুবিধা হবে না। কাঠুরিয়ার বউ জামিলা ডাক্তার কয়, আপনি রাহমাতুল লিল আলামিনের মেয়ে হতে পারেন, কিন্তু আপনি ফতোয়ার বিষয় কম জানেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ফতোয়ার বিষয় কম জানেন, ফতোয়া দিবেন না। নবীর মেয়ে ফাতিমা চুপ হয়ে গেলেন, ঢুকতে দিলেন না। হযরত হুসাইন ছোট্ট মানুষ একটি জিদি ছিলেন, রাগ উঠে গেলেন, মা আমার কারণে ঢুকতে দিবে না। আর কাঠুরিয়ার বউ জামিলা ডাক কয়, ফাতিমা, আপনার বাচ্চার বয়স যদি 2 বছর হইতো, 2 বছরের শিশু শুধু তাকায় তাকায় দেখতে পারবে, কিন্তু মেমোরির ভিতরে ধারণ করতে পারবে না। যেহেতু আপনার বাচ্চার বয়স 3 বছর 3.5 বছর হয়ে গেছে, আমি জামিলার চেহারা কি সুন্দর না কালো না বেঠা অসুন্দর, এগুলা দেখবে না, এগুলা শুধু দেখবে না, এগুলা মেমোরির ভিতরেও ধারণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা, যদি স্বামী স্ত্রী প্রেম নিবেদন করতে চান, 3 বছরের বাচ্চার সাথে কখনোই প্রেম নিবেদন করা যাবে না। তাহলে শুধু দেখবে না, বাহিরে বলতে পারে আমার আব্বা আম্মাকে আদর করেছি, এগুলা সতর্ক থাকা দরকার। 2 বছর পার হয়ে গেলে ওই বাচ্চার সামনে কোনো কিছুই করা যাবে না। হযরত ফাতিমা বাড়ি ফিরে যাবে, হুসাইনের রাগ উঠে গেছে। হুসাইন ডাক কয়, আম্মা, এই কাঠুরিয়ার বউ জামিলা ভালো না, খারাপ, আমি ছোট্ট মানুষ, আমাকে সহ ঢুকতে দিল না, ভালো না। হযরত ফাতিমা বললেন, বাবা এমন কথা বলো না, কারণ তোমার নানা বলেছে তোমার মায়ের আগে জামিলা জান্নাতে যাবে। হুসাইন ছোট্ট মানুষ, মা নানা দরবারে যাব, নানা দরবারে যাব। আমি ঘটনা সংক্ষেপ করি, আমার পরেই বক্তা চলে আসবেন। হযরত হুসাইন তার মাকে ডাক দিলেন, মা চলো আমার নানার কাছে যাব। নানার কাছে চলে গেলেন। নানার কাছে যাইয়া রাগে গুসাই হযরত নানা মুহাম্মদ রাসূলুল্লাহর হাত ধরে ফেলাইছে। সুবহানাল্লাহ। হাত ধরে কয়, নানা, ও নানা, তোমারকে আমি কিছু প্রশ্ন করব। ছোট্ট মানুষ, বুদ্ধিকে দেখেন। নানাকে ডেকে বলে, নানা, ও নানা, তুমি বলো তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? বলো না। নবীজি চমকে গেলেন, কি কয় ছোট্ট মানুষ নাতি, আমার মায়ের দাম বেশি না তোমার মায়ের দাম বেশি? আল্লাহ নবী কান্দে, চোখ দিয়ে বিবরে পানি পড়ে টপ টপ করে। নবী ডাক কয়, নাতি রে, ও নাতি, তোমার মায়ের তো দাম বেশি, কারণ আমার মা জান্নাত পাবে কি পাবে না আমি নবী গ্যারান্টি দিতে পারি না, কিন্তু তোমার মা জান্নাত পাবে, মানে জান্নাতি রমণীদের নেত্রী হবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ হুসাইন ডাক কয়, নানা, ও
না না, যদি আমার মা যদি খাতুনে জান্নাত হয়ে থাকে, জান্নাতি রমদিনের নেত্রী হয়ে থাকে, বলো না না, তাহলে কাঠুরিয়ার বাড়িতে কেন পাঠাইলা তুমি? না না, কাঠুরিয়ার বউ কেমনে জামিলা আমার মায়ের আগে জান্নাতে ঢুকি? বলো না না, বলো। আজকে যদি না বলো তোমার হাত ছাড়বো না। ইতিহাস লেখে পরক্ষণে হজরত আলী আয়েশা হাজির হয়ে গেছে। আলী আয়েশা যখন তার সন্তান হুসাইন নানার সাথে যখন ঝগড়া, আলী ডাক্তার কয়, বেটা ও সন্তান, ও বাবা, তোমার নানার হাত ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার কয়, আলী রে, ও আলী, তুমি বলে দাও ফাতেমার আগে জামিলা কেমনে জান্নাতে যাবে? বলেন সুবহানাল্লাহ। কেমনে জান্নাতে যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক্তার কয়, পয়গম্বর, ও নবী, আপনি তো নিষেধ করেছিলেন বলতে। বলে, আমি নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলতে বলেছি, তুমি বলে দাও। হযরত আলী ফাতিমাকে ডাক্তার বললেন, ফাতিমা, তোমার কি 1 মাস পূর্বের কথা মনে আছে যে আমাকে তুমি একটু গোপন কক্ষে অন্তর্মহলে ডেকে নিয়ে বললে, স্বামী গো, বাসায় কোনো খাবার নাই, হাসান হুসাইন 2 দিন ধরে না খেয়ে আসি, টাকাও নাই, রুপিয়াও নাই, কোনো দেনার নাই, আমার একটা নতুন ওড়না আছে, ওড়নাটা বাজারে বিক্রি করে নিয়ে হাসান হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসো। আমি তোমার ওড়নাটা পকেটে করে বাজারে নিয়ে গেলাম। বাজারে নিয়ে যাই, বাজারে বিক্রি করব, কিন্তু পকেট থেকে আমি ওড়নাটা বের করতে পারি না। আমি লজ্জা পাই। আমি যদি ওড়না বাজারে বিক্রি করার জন্য বের করি, যদি মানুষ জিগাই, আলী ভাই, এই ওড়না কই পাইছো, কার ওড়না নিয়ে আসছো, আমি তো মিথ্যা বলতে পারবো না। যদি বলি আমার বইয়ের ওড়না আমি বের করেছি, ওড়না বিক্রি করা, আমার বইয়ের ওড়না বিক্রি করার জন্য এনেছি, তাহলে তা মানুষ বলবে হযরত আলী দুর্বল হয়ে গেছে। শেষ পর্যন্ত ওড়না বিক্রি করতেছি, বিবির ওড়না বিক্রি করতেছি। আমি লজ্জায় এদিক যাই ওদিক যাই, বাজারে গরিব পেরেশান হয়ে গেলাম। ইতিমধ্যে অপরিচিত একজন মানুষ আসলো, বলেন সুবহানাল্লাহ। অপরিচিত একজন মানুষ আইসা হাজির হয়ে গেল, আলী ভাই, ও আলী ভাই, তুমি জানি কি বিক্রি করবা, কিন্তু বিক্রি করতে পারতেছো না, শরমে লজ্জায়। আমি ব্যাগটা খুলে দিলাম, তুমি ব্যাগের ভিতরে রেখে দাও। হযরত আলী বলে, আমি ব্যাগের ভিতরে ঢুকাইলাম, কিন্তু আল্লাহর বান্দা ব্যাগের দিকে তাকাইলো না। বলেন সুবহানাল্লাহ। ব্যাগের দিকে না তাকায় ব্যাগের ভিতরে আমি যখন ওড়না দিয়া দিলাম, ওড়না দেওয়ার পরেই ওই ব্যাগটা বন্ধ করে দিলেন, আর আমার হাতে 6 দিরহাম টাকা দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। 6 দিরহাম টাকা নিয়ে আমি বাজারে খাবারের দোকানে গেলাম। খাবারের দোকানে দোকানদারকে বললাম, ভাইজান, আমার বাসায় খাবার নাই, 6 দিরহাম টাকার খানা আমাকে দাও। ছোট্ট একটা প্যাকেট হয়ে গেল। পরক্ষণে এক ভিক্ষুক আইসো সাইলকারী আসলেন, আলী ভাই, আমি আজ 3 দিন ধরে না খেয়ে আসি, 3 দিন হয়ে গেল খানা খাই নাই, আমাকে কিছু টাকা দান করো। হযরত আলী বলে, ফাতিমা, শোনো, যখন এই কথাগুলি বলল, আমি আলীর প্রচণ্ড রাগ হয়ে গেল। আমার সন্তান ছোট্ট ছোট্ট মানুষ না খেয়ে আসি, তাদের জন্য সামান্য খানা নিয়ে যাব, ভিক্ষুক ছল করতেছে, আমি কোত্থেকে দেব? একবার সন্তানের দিকে তাকায় আর একবার কোরআনের দিকে তাকায়। আল্লাহ বলেছেন, সাইলকারী ভিক্ষুক যদি কারো কাছে আসি, ফিরাইয়া দিও না, ভিক্ষুককে কিছু হলেও দান করো। আমি আমার কোরআনের দিকে তাকালাম, তাকায় আমি কিছু টাকা দান করে দিলাম। 1 দিরহাম দিয়া দিলাম, 5 দিরহামের
খাবার তৈরি করেছি, এই মধ্যে আরও চাই আলী ভাই, আমার ক্ষুধা তো নিবারণ হয় না, এই 1 দিরহাম টাকা দেওয়া হবে না, আরও 1 দিরহাম টাকা দিয়ে দাও। হযরত আলী একবার রাগান্বিত হয়, আবার কোরআনের দিকে তাকায়। আল্লাহ বলেছেন আম্মা ফামাসাইলা ফালা তানহার, যদি ভিক্ষুক আসে ভিক্ষুককে সাইলকারী আসলে ফিরাইয়া দিও না, কিছু হলেও দান করো। আমি কোরআনের দিকে তাকালাম, 1 দিরহাম দিলাম, 2 দিরহাম দিলাম, সন্তানের দিকে তাকাই, আবার যখন কোরআনের দিকে তাকাই তখন আমি আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি 1 টাকা দান করবে, 1টি নেক কাজ করবে, আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 দিরহাম দিলাম, 1 দিরহামের বিনিময়ে আমাকে 10 দিরহাম দেয়া দিবে। হযরত ফাতেমা ডাকতে কয় আলী স্বামী গো, আমি তোমার ওয়াজ শুনবো না, তুমি বলো বলো জামিলা কেমন আমার আগে জান্নাতে যাবে। আলী বলে মহিলারা ধৈর্য কম, তোমাদের ধৈর্য নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলুন আল্লাহু আকবার। ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছেন। আলী বললেন তোমাদের ধৈর্য নাই, তো ধৈর্য ধরো। কেমনে কি হলো আমি বলি। হযরত ফাতেমা চুপ হয়ে গেলেন। ভিক্ষুককে যখন 2 দিরহাম টাকা দিয়া দিলেন, 3 দিরহাম, 4 দিরহাম, 5 দিরহাম, 6 দিরহাম দেওয়া শেষ। আলী পেরেশানির মধ্যে পড়ে গেল, আমি কি এখন খালি হাতে ফিরে যাব? হযরত আলী চিন্তা করে, না না, আমার আল্লাহ বলেছেন 1 টাকা দান করলে 10 টাকা হবে, 2 টাকা দিলে 20 হবে, আমি 20 দিরহাম পাবো, 30 দিরহাম, 40, 50, 60 দিরহাম টাকা আল্লাহ তো আমাকে দিবে। বাজারের ভিতরে ঘুরে পেরেশানির মতো, পাগল পাড়া মতো ঘুরে, এমন সময় একজন আল্লাহর বান্দা অপরিচিত মানুষ ইতিহাস লেখে, আলীর কাছে সুদর্শন চেহারাওয়ালা অধিকারী একটা উট, একবার তাকালে ওই উটের দিক থেকে চেহারা থেকে মুখ ফিরাতে চায় না। বলেন সুবহানাল্লাহ। যেই কাস্টমার উটের দিকে তাকায়, ওই উটের থেকে মুখ ফিরায় না। বলেন সুবহানাল্লাহ, চেহারা ফিরায় না। হযরত আলীকে বলে, আলী ভাই, আমি আমার মূল্যবান উট তোমার কাছে বিক্রি করব। আলী বলে, আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। কয় না না, তোমার কাছে আমি বাকিতেই বিক্রি করবো। বলেন সুবহানাল্লাহ। বাকিতেই বিক্রি করলাম 100 দিরহাম টাকা। হযরত আলী উট নিয়ে বাজারে গেলেন, কাস্টমারের ভিড় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস লেখে আলী যখন উট নিয়ে গেল, ভিড় হয়ে গেল, কাস্টমারের ভিড়। একজন কয় 120 দিরহাম টাকা, 30 দিরহাম, 40 দিরহাম টাকা। আলী কয় আমি 6 দিরহাম টাকা রাস্তায় দিয়েছি, যে পর্যন্ত 60 দিনার পর্যন্ত বাড়াবে না, ততক্ষণ পর্যন্ত আমি আলী উট বিক্রি করব না। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ভিড়ের মধ্যে একজন মানুষ আইসা কয়, আলী ভাই, ও আলী ভাই, তোমার কানটা একটু এদিকে আনো। কানে কানে বলে, আলী ভাই, তোমার উটটা আমি 160 দিরহাম টাকা দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। 60 দিরহাম টাকা যখন পা গেল, আলী খুশিতে আত্মহারা। আলী কয়, আল্লাহর সঙ্গে আমি ব্যবসা করলাম। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত আলী 60 দিরহাম টাকা লইয়া দোকানে গেলেন। দোকানে যাইয়া কয়, ভাইজান 60 দিরহামের খাবার দাও। তৎকালীন যুগে 60 দিনারের টাকা, 60 দিরহামের টাকায় খাবার হলো 2 বস্তা। সুবহানাল্লাহ বলেন। 2 বস্তা খাবার নিয়ে আলী মাথায় নিচে 1 বস্তা আর পিঠে নিচে 1 বস্তা নিয়ে গেছে। নিতে নিতে বাসা পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে। বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ঢোকার পর ফাতিমা ঘরে দরওয়াজা আটকায়া দিয়েছে। ফাতেমাকে ডাকতে কয়, ফাতিমা
ও ফাতিমা দরজা খোলো, দরজা খোলে নাই, জানলার ফাঁক খোলা ছিল। জানলাটা দেখে আলী 2 বস্তা খানা নিয়ে আসছে। কিন্তু ভাইজান 2 বস্তা খানা দেখে ফাতিমার মনে সন্দেহ হচ্ছে গেছে। আমি ওড়না দিলাম, ওড়নার মূল্য হবে 6 দিরহাম থেকে 7 দিরহাম টাকা হবে, কিন্তু এই অল্প টাকার ভিতর দিয়াই 2 বস্তা খানা কেমনে আনলো? প্রশ্ন, স্বামীকে ডাক ডাকায়, স্বামী গো, ও স্বামী বলো বলো, কেমনে তুমি খানা আনলা এমনি? এই অল্প টাকার বিনিময়ে তো খানা আনলা কেমনে? হযরত আলী ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হইয়া বলে, ফাতিমা তুমি দরজা খোলো, দরজা খোলো, ঘরে যাব, প্রবেশ করব, এরপরে আমি তোমাকে ঘটনাগুলো খুলে বলবো। হযরত ফাতিমা তো দিনদার মুমিনা নারী, যেই সেই নারী না, আমাদের মতন মহিলা না। আমাদের সমাজের যে মহিলা আল্লাহ পরে অন্যে ঢুকায় দেবে তদন্ত করেছি, কেন আল্লাহ, কেমনে আল্লাহ আগে বলো তারপরে ঢুকাবো। আলী কোরআনের দিকে তাকায়, কোরআনে কারিমে মহিলারা জিদ করলে পুরুষরাই সবসময় উপরে থাকবে। দরবারে আসতা না, নবী ডাক কয়, তুমি কেমনে কি হয়েছে জানো? কি বলে না, বলে 2 বস্তা খাবার পাইলাম, আল্লাহ সরাসরি তোমার সাথে ব্যবসা করেছে, বলেন সুবহানাল্লাহ। ওখানে ফাতিমা উপস্থিত। এই যে ঘটনা যখন বলতেছে জামিলা কেমনে জান্নাতে গেল, এই বুঝানোর জন্য লম্বা কাহিনী, সংক্ষেপ করে দেব, শেষ করে দেব। হযরত আলীকে আল্লাহ নবী বললেন, আলী তুমি যে প্রথম 6 দিরহাম টাকা দান করেছো, এটা মানুষকে দাও না গাই, এটা আল্লাহর রহমতের ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। এরপরে তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, আল্লাহ উট পাঠাইয়া দিয়েছে ফেরেশতার মাধ্যমে, জান্নাতি উট, যেই উটে করে হযরত ফাতিমা খাতুনে জান্নাত, হযরত ফাতিমা উটে করে সওয়ার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। উটের ভিতরে সওয়ার হইয়া জান্নাতে প্রবেশ করবে। সেই উট, জান্নাতি উট তোমার কাছে বিক্রি করেছে 100 দিরহাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটে সওয়ার করবে, ওই উট বিক্রি করেছে। আবার তুমি যে কিনেছো ওই উট তুমি 160 দিরহাম বিক্রি করলা, ওটাও হলো জান্নাতি ফেরেশতা। আর তুমি যে ওড়না বিক্রি করেছিলে, ওই ওড়নাটা আল্লাহ পাক জান্নাতের ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই ওড়না সাধারণ কোনো মানুষ কেনে নাই, ওই ওড়না আল্লাহর রহমতের ফেরেশতা কিনেছে, সুবহানাল্লাহ। হযরত ফাতিমা ডাক কয়, নবী গো, আমি জানতে চাই জামিলা কেমনে জান্নাতে যাবে? এটা তো বলেন না, কই একটু ধৈর্য ধরে বলে দিব, একটু ধৈর্য ধরে বলে দিব। তুমি খাতুনে জান্নাত, তুমি জান্নাতে যাইবা যে উটে করে, যে জান্নাতে যাইবা উটে করে, ওই উট খানিক যাওয়ার পর থেমে যাবে। কেমনে উটকে জান্নাতে নিয়ে যাবে? ওই যে ওড়না বিক্রি করেছ, ওই ওড়না আল্লাহ জান্নাতে সংরক্ষণ করে রেখে দিয়েছে। ওই ওড়না উটের গলায় লাগাম হিসাবে ব্যবহার করবে, রশি হিসাবে ব্যবহার করবে। ওই রশিকে টেনে নেবে, টেনে নেওয়ার মতো কোনো লোক থাকবে না। কিন্তু খাটুরিয়ার বিবি জামিলা আল্লাহ আগে জান্নাত দিবে কেমনে? বলে এই জামিলা রহমাতুল্লিল আলামিনের মেয়ের সাথে স্বামীর হুকুম ছাড়া দেখা করেন নাই। এই কথা স্বামী শুই না ডাক ডাকায়, আল্লাহ গো, আমি স্বামী হিসাবে দোয়া করি যে আমার বিবি ফাতিমার সাথেও আমার হুকুম ছাড়া দেখা করে নাই। সেই জন্য আল্লাহ গো, একটু দোয়া কবুল করে নাও, আমার বিবিকে দুনিয়ার সব মহিলার চাইতে আগে জান্নাতে ঢুকায়া দিও, বলেন সুবহানাল্লাহ। ও ফাতিমা, তুমি যে উটে চড় করবা,
ওই উটের লাগাম রশি হবে তোমার ওড়না, এই ওড়না জামিলা টেনে টেনে জান্নাতে ঢুকবে। জান্নাতে যখন হযরত ফাতিমা পা রাখবে, পা রাখার আগে জামিলা প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর আনুগত্য করবেন। স্বামী যদি আপনাদের প্রতি রাজি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, স্বামীর দোয়া কবুল করে নেন। আবার স্বামীদেরকেও বলি, ভাইরা আমার, আপনারা স্ত্রীদেরকে মহব্বত করবেন, স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করে নেন। স্বামীর জন্য হাত বাড়াইয়া যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক ফিরে দেন না। বলেন সুবহানাল্লাহ। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।